যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা। আমার কথা আজকে এস সাব্বির ভাইকে নিয়ে, আমাদের গাজীপুরের কৃতি সন্তান, যে কিনা আমাদের দেশের সাধারণ আমজনতার পক্ষে কথা বলে এবং কি আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলে। আচ্ছা, সে একটা দল পছন্দ করে, সে দল করতেই পারে, এই অধিকার তার আছে। সে ইউনূস সরকারকে নিয়ে যে সমস্ত কথা বলছে বা যা ভিডিও বানাইছে এই পর্যন্ত, সার্জিস, হাসনাত এদেরকে নিয়ে, আমার কথা, সে যদি অন্যায় কইরাই থাকে, অপরাধ কইরাই থাকে, পুলিশ তারে ধরে নিয়ে গেছে, তাকে উঠাবে, আমরা তো দেখুম, তার শাস্তি কি হয় আমরা এটাও দেখুম। কিন্তু ছেলেটাকে আজকে গত 3 মাস যাবৎ গুম করে রাখা হয়েছে। কেন ভাই? আওয়ামী লীগ সরকার তো ফ্যাসিস্ট, খারাপ। আপনারাই বলছেন যে আপনাদের যত কথা আছে আপনারা মন খুলে বলবেন, নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। কিন্তু একটি ছেলের কথায় আপনারা মেনে নিতে পারলেন না, আপনারা তাকে গুম করে রাখলেন। কেন গুম করলেন তারে? সেই দেশের সন্তান না, সেই দেশের নাগরিক না, তার কথা বলার অধিকার নাই? আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন। আপনারা আওয়ামী লীগের পক্ষে যারা, তারা কথা বললেই তারা ফ্যাসিস্ট। ঠিক আছে, আমি নিরপেক্ষভাবে একটা কথা বলতেছি, এই ছেলেটাকে আপনারা কোর্টে চালান করেন, আমরা দেখি তার শাস্তিটা কি হয়। আপনারা তারে গুম করে রাখেন না, এগুলো ভালো না। আওয়ামীর সময় যে সমস্ত কার্যকলাপ হয়েছে তার শাস্তি কিন্তু তারা পাইছে, এবং কি দেশ ছাইরাও চলে গেছে। যে নেতাকর্মীগুলা দেশের খারাপ করছে, তারা কিন্তু দেশ ছাইরা পালাইতে বাধ্য হয়েছে। তা আপনারা এরকম কোনো কার্যকলাপ করিবেন না, লাস্টে আপনাদের অবস্থাটাও এরকম হয়। দয়া করে ছেলেটারে কোর্টে তুলেন, আমরা দেখি বিচারে কি হয়। তা যদি না তুলেন, আপনারা কিন্তু ঠিক আওয়ামী লীগ সরকার যা করছে আপনারাও তাই করতেছেন। আপনাদের কাছ থেকে এটা আশা করি না। বিবেক জ্ঞান খাটিয়ে যেটা আপনাদের ভালো মনে হয় আপনারা সেটাই করেন, কিন্তু 26 ছেলেটাকে অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে পরবর্তীতে ফলাফল খুব একটা ভালো হবে না। সে অন্যায় অপরাধ কোনো কিছু বলে নাই, সে যা বলছে তার কথার মধ্যে লজিক আছে। বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বুঝে। তাই দয়া করে একতরফা কোনো বিচার আপনারা করিয়েন না। আজকে আমি কথা বলছি, কালকে আরেকজন বলবে, তারপর আরেকজন বলবে, কতজনের মুখ আপনারা আটকাবেন? সে তার কথা বলতেই পারে, সেই অধিকার তার আছে। আমি যে কথা বললাম, এই কথা বলার অধিকার আমার আছে। তাই দয়া করে বিবেচনায় নিয়ে ছেলেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেন। তাছাড়া ঝামেলা ভবিষ্যতে বাড়বে, কমবে না। আপনারাও কিন্তু আওয়ামী লীগের চেয়ে কম করতেছেন না। হাসিনা কিন্তু কোনো খারাপ করে নাই, খারাপ করছে তার নেতাকর্মীরা, যার ফল ভোগ হাসিনারে করতে হয়েছে। তা আপনারাও এরকম কোনো কিছু করিয়েন না। ছেলেটার প্রতি একটু হৃদয়বান হন। ধন্যবাদ সকলকে।
তুমি নিজেও তো পাকিস্তানপন্থী স্লোগান দিচ্ছ। যখন তুমি বক্তব্য রাখতেছো যে বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না, তার ঠিক 1 মিনিট আগে তুমি কি স্লোগান দিছো? যে ইনকিলাব জিন্দাবাদ বলে বলে 1971 সালে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে, সেই ইনকিলাব জিন্দাবাদ যখন আপনার মুখে আমরা দেখি ইনকিলাব জিন্দাবাদ বলে বলে স্লোগান দিতে, তখন বুঝতে কি আর বাকি থাকে যে আপনি কার প্রেসক্রিপশনে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল কোন পন্থীতে পরিচালনা করার ধান্দা করতেছে? নাহিদ আসলে চায় কি? যে সেকুলারিজমের ব্যানারে সাম্প্রদায়িকতাটাকে গিলিয়ে দিব? এতই সোজা? তিনটা আলাদা আলাদা পার্সপেক্টিভে ইতিহাসের ধারা বহন করে যাচ্ছে, সেই ইতিহাসের ধারাটাকে নজরআন্দাজ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নতুন প্রজন্মের কাছ থেকে। উল্লেখ্য, তরুণ ইউটিউবার SS সাব্বির এরপর 3রা এপ্রিল মুগদাপাড়া পুলিশ গভীর রাতে সাব্বিরকে আটক করে। সে সময় জব্দ করা হয় তার একটি পুরনো ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন এবং মাইক্রোফোন। ছোট্ট সেই মাইক্রোফোনটি অনেকের কাছেই বেশ পরিচিত, কারণ এটি হাতে নিয়েই সাব্বির তার বুদ্ধিদীপ্ত কন্টেন্টগুলো বানাতেন। আমি ইউনূস সরকারের কাছে জানতে চাই যে আসলে আপনারা কত ডলারে এই দেশটা বিক্রি করছেন বলেন তো? সেন্ট মার্টিন, বে অফ বেঙ্গল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, কালচার, এগুলো আপনারা কত টাকায় বিক্রি করেছেন? আপনারা একটু স্পেসিফাই। তুমি নিজেও তো পাকিস্তানপন্থী স্লোগান দিচ্ছ। যখন তুমি বক্তব্য রাখতেছো যে বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না, তার ঠিক 1 মিনিট আগে তুমি কি স্লোগান দিছো? ইনকিলাব জিন্দাবাদ বলে বলে 1971 সালে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে, সেই ইনকিলাব জিন্দাবাদ যখন আপনার মুখে আমরা দেখি ইনকিলাব জিন্দাবাদ বলে বলে স্লোগান দিতে, তখন বুঝতে কি আর বাকি থাকে যে আপনি কার প্রেসক্রিপশনে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল কোন পন্থীতে পরিচালনা করার ধান্দা করতেছেন? আমি ইউনূস সরকারের কাছে জানতে চাই যে আসলে আপনারা কত ডলারে এই দেশটা বিক্রি করছেন বলেন তো? সেন্ট মার্টিন, বে অফ বেঙ্গল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, কালচার, এগুলো আপনারা কত টাকায় বিক্রি করেছেন? আপনারা একটু স্পেসিফাই।